হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কাঁকড়া মাছের রেসিপি। এটা একটি সামুদ্রিক মাছ, এটা সমুদ্রে থাকে। দেখুন আমি এখানে এই যে মাছটি দেখাচ্ছি, এই যে মাছটা ঠিক দেখতে এইরকম। আমি এখানে অনেকগুলি মাছ নিয়েছি। এই যে দেখুন আমি এখানে ৬টি থেকে ৭টি মাছ নিয়েছি। আমার এখানে ৬টি থেকে ৭টি মাছে ৪ কেজি ওজন হয়েছে। এই যে মাছটি দেখতে কিন্তু ঠিক এই রকম। মাছটি উপরের অংশটা একটু কালো। আমি এটাকে এখন পরিষ্কার করব। পরিষ্কার করে কুটে ধুয়ে রান্না করব। এই রেসিপিটাই আপনাদের আমি দেখাবো। দেখুন মাছগুলো দেখতে কিন্তু চেহারা এরকমই হয়। আপনারা দেখে আবার কি মনে করবেন, এটা দেখতে ঠিক এইরকমই। সমুদ্রের মাছ সমুদ্র থেকে ধরে আনতে আনতে বরফ দিয়ে রাখলে এরকমই দেখায়। এই যে দেখুন আমি পুরোটা মাছ কুটে ফেলেছি। কুটে আমি এরকম করেছি। এই যে আমি একটা বোলের ভিতর রেখেছি, এজন্য পুরো মাছটা ভালো দেখা যাচ্ছে না। এখানে অনেকগুলি মাছ হয়েছে। এই তো আমি এগুলি ফ্রিজে রাখবো, আর বাদবাকি যেগুলি আমি রান্না করব সেগুলি আমি পাশেই রেখেছি। দেখুন এগুলি আমি এত মাছ তো একসঙ্গে রান্না সম্ভব নয়, যেহেতু আমরা ফ্যামিলিতে কম মানুষ। এই যে এই মাছটা আমি এখন রান্না করব। এই মাছটা আমি প্রসেস করেছি। আমি একদম পুরোটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এই মাছটাই আমি এখন আপনাদের রান্না করে রেসিপিটা দেখাবো। দেখুন মাছটা কিন্তু একদম চকচকা ফর্সা হয়ে গেছে। হ্যাঁ, চলুন বেশি কথা না বলিয়ে আমরা রান্নার প্রসেসে চলে যাই। এই যে প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দেব এখানে সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হতে থাকুক। আমি এইদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মাখবো। দেখুন আমার কিন্তু লবণ হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এখন আমি মাছটা একে একে তেলের ভিতর দিয়ে দেব। মাছটা যখন তেলের ভিতর দিবেন অবশ্যই খেয়াল করবেন তেল ছিটে যেন আপনার শরীরে না আসে। আমি চুলার আঁচটা একটু লো করে নিচ্ছি, যাতে মাছে তেলটা ছিটে আমার শরীরে না আসে। এই মাছটা কিন্তু খুব তেল ছিটে। এই মাছটা যখনই ভাজবেন আপনারা, যদি কেউ রান্না করে থাকেন তারা তো জানেনই, আর যারা রান্না করেননি অবশ্যই লক্ষ্য করবেন তেল ছুটে যেন আপনার শরীরে না আসে। এই মাছটায় প্রচুর পরিমাণ তেল ছিটে। যেহেতু মাছের শরীরেও তেল আছে, এই জন্যই মাছটা বেশি ফুটে। যেসব সামুদ্রিক মাছের চামড়া মোটা, এগুলির তেলে যখন ভাজতে দিবেন তখন এগুলির চামড়া ফুটে শরীরে আসে। দেখুন আমার একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা একটু উল্টে পাল্টে দিব। এই যে দেখুন উল্টে দিচ্ছি। এই তো আমার প্রায় মাছটা উল্টানো হয়ে যাচ্ছে। দেখুন এইভাবেই মাছটা একটু আলতো হাতে উল্টে দেবেন। এই পর্যায়ে মাছটা কিন্তু খুবই নরম। দেখবেন মাছটা যেন ভেঙে না যায়। ভেঙে গেলে দেখতে সুন্দর দেখায় না, বাচ্চারাও খেতে চায় না। দেখুন আমি কিন্তু সবগুলি মাছ ওইখানে দিতে পারিনি। পরে আমি বাদবাকি মাছগুলি আবারও ভেজে নিয়েছি ওই একই তেলে। এবার আমার পুরো মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিব। আমার সবগুলি মাছ তোলা হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলে আমি তরকারিটা রান্না করব। আমি কিন্তু তেল কমাইনি, আমি কিন্তু তেল এক্সট্রা দিয়েও নিই। এই তেলেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। প্রথমে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে একটা দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এই তরকারিটা আপনার মাংসের মতো রান্না করতে হবে। বেশি করে মশলা দিতে হবে এবং মাংস যেভাবে রান্না করে ঠিক ওই প্রসেসেই রান্না করতে হবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ আদা বাটা এবং দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এই রসুন বাটা এবং আদা বাটাটা আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। দেখুন আমি এখানে স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ, 1.5 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া নিয়েছি। আমি প্রথমেই বলেছি এই মাছটা মাংসের মতো রান্না করতে হবে। যদি আপনি মাংসের মতো রান্না করেন তাহলে এর আসল যে টেস্ট সেই টেস্টটাই আপনি পাবেন। যদি আপনি
অল্প মশলায় এটা রান্না করেন তাহলে এই মাছের যে প্রকৃত টেস্ট, এই টেস্টটা কিন্তু আপনি ভালো পাবেন না। এটা যদি আপনি কষিয়ে রান্না করেন তাহলেও খুব ভালো লাগে। আমার মাছ যেহেতু ফ্রিজে আরও রেখেছি, আমি একদিন কষিয়েও রান্না করে দেখাবো, দেখবেন কতটা ভালো লাগে। দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি তেল উপরে ভাসা ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে, এখন আমি দিয়ে দেব একটু আলু। আমি এখানে কিছু আলু কুটে রেখেছিলাম, 2টার মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু আমার মাছটা আমি ভেজে নিয়েছি, সেহেতু আলুটা বেশি বড় টুকরো না করলেই হবে। মাছটা হাফ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুটা মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এই যে ফিরলাম, দেখুন আমার আলুটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেখুন আলুতে কিন্তু কোনো রকম কোনো পানি নেই, মশলায়ও কোনো রকম কোনো পানি নেই, দুটাই তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি নাড়িয়ে চাড়িয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিবেন, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, এইভাবে বুঝেই পানিটা দিবেন। আমি পানিটা দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট 15 মিনিট যার যেমন সময় লাগবে চুলার আঁচ বুঝে। এই যে আমারটা 10 মিনিটেই হয়ে গেছে। এই যে 10 মিনিট পরে আমি এসেছি, আমার আলুতে কিন্তু সামান্য কিছুটা পানি আছে, কিন্তু এ পর্যায়ে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটা ভেঙে দেখাবো। দেখুন আমি আরও একটা দেখাচ্ছি। দেখুন টাচ করতেই কিন্তু আলুটা ভেঙে গেল। এখন আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে আমি আগে থেকে যে মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম, ওই মাছটাই এর ভিতর দিয়ে দেব। মাছটা দিয়ে আমি যে পাত্রে মাছটা তুলে রেখেছিলাম, ওই পাত্রটা ধুয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। কারণ ওই পাত্রে কিছুটা তেল ছিল, মাছ তুলে রেখেছিলাম, এজন্যই আমি পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এবার মাছগুলি আমি তরকারির ভিতর একটু এলোমেলো আছে, আমি একটু সাজিয়ে দিচ্ছি। দেখুন অবশ্যই এটা আলতো হাতে করবেন, মাছটা যাতে ভেঙে না যায়। মাছ ভেঙে গেলে তরকারি দেখতে সুন্দর দেখায় না, বাচ্চারাও খেতে চায় না, এমনকি বড়দের কাছেও, আমার কাছেও ভালো লাগে না। এই যে কি জানি কার কাছে কেমন লাগে। দেখুন আমার পানিটা একটু কম মনে হচ্ছে, আমি সামান্য আরেকটু পানি দিয়ে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10 মিনিট পরে আমি ফিরবো। দেখুন 10 মিনিট পরে আমার তরকারিটা কিন্তু এই পর্যায়ে আছে। এখন আমি প্রত্যেকটা মাছ একটু উল্টে পাল্টে দিব। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা মাছ আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি তরকারিটা আবারও একটু ঢেকে রাখবো। তরকারিটা ঢেকে আমি কিন্তু তরকারির চুলার যে ফ্লেম, ওটা কিন্তু আমি কমিয়ে দিব। এবার যে আপনারা যে যেমন ঝোল খাবেন সেভাবেই রাখবেন, আমি আরও সামান্য একটু কমাবো। এই যে 10 মিনিট পরে দেখুন আমার তরকারিটা, আমি কিন্তু এর থেকে বেশি ঝোল কমাবো না, যেহেতু আলু দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম ভাজা গরম মশলার গুঁড়া। ভাজা গরম মশলার গুঁড়াটা অবশ্যই রান্না শেষে দিবেন। এখন দিয়ে আমি 5 মিনিট দমে রাখবো। ভাজা জিরের গুঁড়াটা দিয়ে 5 মিনিট দমে রাখবেন, তাহলে তরকারির ফ্লেভারটা সুন্দর আসে। এই যে আমার তরকারিটার ফাইনাল লুক, এখন আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন আমি একটু নাড়িয়ে দেখালাম, এই যে দেখুন উপর থেকে কি সুন্দর তেল ভেসে উঠেছে। চলুন এবার সার্ভ করি। এই যে আমার তরকারিটা সার্ভ করা হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে, কতটা টেস্টি লাগছে। আপনারা যখন এটা বাসায় একবার ট্রাই করবেন, তখন দেখবেন আপনারা মাংস পাশে রেখে এই মাছটাই খেতে আপনাদের কাছে খুব ভালো লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যখন যা আমি ছাড়বো ভিডিও, তখন যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এই জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন।
আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।